হয়ে যায়। বর্তমান এই অশান্তির জমানায় যেদিকে তাকাবেন সেদিকে মারামারি, হানাহানি, জেনা, বেবিচার, বলৎকার, শুধু গুনাহ ছাড়া এখানে আর কিছু দেখার মতো কোনো সুযোগ নাই। দিন দুপুরে আপনি রাস্তায় বের হয়েছেন, দেখবেন রক্তের চিহ্ন কষে আছে। আপনি ঘরে বসে একটু নিউজ দেখবেন পুরো বাংলাদেশ সহ বিশ্ব যেন এক ফিতনার ভেতরে বসে আছে। আপনি যদি গভীরভাবে ভাবেন, এই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আপনি সেটা গুগল হোক বা ইন্টারন্যাশনাল লেভেল হোক, তিনটা শব্দ আগে দিয়ে চার্জ করতে হয়। WWW আছে না নেই? আছে। এরপর ডট দিয়ে বাকিটা লিখতে হয়। এই 3W এটা আজকের নয়, রসুল পাক যে জামানায় আসছে ওই জামানার নাম জাহেলিয়ত ছিল, জুলুমাত ছিল, অন্ধকার ছিল। ওই জামানারও সূত্র ছিল 3W। আজকে 1500 বছর পরে এসেও আপনি দেখছেন যখন ইন্টারন্যাশনালি কোথাও ঢুকবেন সেখানেও 3W রয়ে গেছে। এক W মানে যুদ্ধ, যুদ্ধকে ইংরেজিতে কি বলে? ফায়ার বলে। আরেক W মানে মহিলা, ওমেন বলে। আরেক W মানে মদ, যেটাকে আমরা ওয়াইন বলি। তাহলে 3W সেই সময় ছিল। মানুষ যুদ্ধে মারামারি করত, মদের ভেতরে রাত যাপন করত, জেনা মহিলার ফিতনার ভেতরে আবদ্ধ ছিল। এই তিনটা যেখানে এক ছিল, এটার নাম জাহেলিয়ত ছিল। আর আমার কামলিওয়ালা রাসূল এই 3W বন্ধ করে দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায়া এই দুনিয়ায় নয় বিশ্বকুলে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। আমার রাসূল আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আজকে এসে ওই জাহেলিয়তের আবার 3W কোথায় চলে এসেছে? বর্তমানে চলে এসেছে। এই 3W আপনাকে ইঙ্গিত দিচ্ছে তুমি পৃথিবীর দিকে তাকাবা যুদ্ধ, যুদ্ধের পরে তুমি তাকাবা নারী ফিতনা, তুমি নারী ফিতনার দিকে তাকাবা সমগ্র বিশ্বে মাদকের রাজ্যে বসে আছে। তো নবীর সেই প্রাথমিক যুগ যেটাকে জাহেলিয়ত বলা হয়, আজকেও সেই জাহেলিয়তকে হার মানানোর চিহ্ন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে বলছে, লাকাদ কাররামনা বনি আদমা, আমি আল্লাহ আসমানও বানিয়েছি, জমিনও বানিয়েছি, জিনও বানিয়েছি, ফেরেশতাও বানিয়েছি। অসংখ্য মাখলুকাতের মধ্যে লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ একমাত্র আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়ে দিয়েছি। তাহলে দেখেন এখানে গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, বাঘ, সিংহ সব কিছুর কথা কোরআনে আছে। নাই এ কথা বলার কোন সুযোগ নাই। চতুষ্পদ জন্তুর কথা কোরআনে আনআম বলে আছে। আপনি কোরআনের প্রথম সূরা খুলবেন, গাভীর কথা বাকারা আছে। আপনি এভাবে করে সূরা খুলবেন, পিপিলিকার কথা কোরআনে আছে, মৌমাছির কথা কোরআনে আছে, লাঠির কথা কোরআনে আছে, আসমান জমিনের কথা কোরআনে আছে। কিন্তু লাকাদ কাররামনা বলে আল্লাহ অন্য কোন সৃষ্টির নাম উল্লেখ করে নাই। বলছে বনি আদমা, আমি আল্লাহ একমাত্র আদম সন্তানকে মর্যাদা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে সম্মানিত করা। যেমন পুকুরের যে প্রাণী, নদীর যে প্রাণী, সমুদ্রের যে প্রাণী, সে শুধু পানিতেই থাকবে, তাকে স্থলভাগে উঠানোর কোনো সুযোগ। তুমি মাছকে যদি এনে জমিনে ছেড়ে দেন, সে কি বাঁচবে? বাঁচবে না। হাঙ্গরকে এনে যদি এখানে ছেড়ে দেয়, সে কি বাঁচবে? বাঁচবে না। কেন? তার একটা নির্ধারিত সীমাবদ্ধ আছে, সে শুধু পানিতেই থাকবে। পানির উপরে বসবাস করার মতো আল্লাহ তাকে সেই ক্ষমতা কখনো দেয়। আবার দেখবেন বাঘ, সিংহ, হাতি এগুলোর জন্য আল্লাহ জঙ্গল দিয়ে দিয়েছে। সেজন্য বাঘ এখানে বড় হবে না, হাতি এখানে জীবন যাপন করবে না, তার জন্য আল্লাহ বিশাল জঙ্গলের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, শুধুমাত্র আমার বান্দা এই বনি আদমকে স্থলে এবং জলে যেন বিচরণ করতে পারে,
আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিয়েছি। একমাত্র মানুষ যে উপরে উঠতে পারে, আপনি গ্রহ উপগ্রহে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। একমাত্র মানুষ নাবিক হয়ে সমুদ্রের ভেতরে ঢুকতে পারছে, ডুবুরি হয়ে মণিমুক্তা আহরণ করতে পারছে। একমাত্র মানুষ যে বন জঙ্গল পরিষ্কার করে আবাদ করতে পারছে। একমাত্র মানুষ যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, বিরোধী দল এগুলো হতে পারছে। তা আল্লাহ বলছে সবার নির্ধারিত জুন আছে, কিন্তু হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, কিন্তু আমি বনি আদমের জন্য নির্ধারিত জোন বানাই নাই। শুধু শাহজাহানপুরে থাকতে পারবে না, শুধু ঢাকায় থাকতে পারবে না, শুধু চট্টগ্রামে যেতে পারবে না। আল্লাহ বলে জলে স্থলে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বাহনেরও ব্যবস্থা করে দিয়েছে। সেই জন্য কোন গরু কখনো বিমান আবিষ্কার করতে পারছে? পারে নাই। কোন বাঘে হেলিকপ্টার আবিষ্কার করতে পারছে? কিন্তু এই ব্রেন আল্লাহ কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। এর উপর বলছে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, গরুও খায়, ছাগলও খায়, পাখিও খায়। সে জানে না কোনটা হালাল, সে জানে না কোনটা হারাম, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য পশু পাখি অনেক সময় গোবরও খায়, আছে না? আছে। আপনি মাছ পালন করছেন, তা আপনি কি করেন? ওই মুরগির উচ্ছিষ্ট যেই নাপাক গোবর গুলো আছে সেগুলো আপনি মাছের প্রজেক্টে দিয়ে দিচ্ছেন। তার মানে কি? মাছ জানে না এটা হালাল না হারাম, দিয়েছেন, সে খাচ্ছে, অভ্যস্ত হয়ে গেছে। তাহলে আমরা যারা মানুষ আছি, আল্লাহ বলছে ওয়ারাযাকনাহুম, আমি আল্লাহ একমাত্র বনি আদমের জন্য পুত পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমার যে বহু মাখলুক আছে যেগুলা তুমি গনে কখনো কি করতে পারবা না, শেষ করতে পারবা না। সেজন্য উলামায়ে কেরাম বারবার বলে 18,000 মাখলুকাত। কেন? আধিক্য বোঝানোর জন্য। কেউ গনে দেখে নাই মাখলুকাত কত। আপনি যদি সমুদ্রে ঢুকে যান বঙ্গোপসাগরে, সেখানেও দেখবেন 18,000-এর উপরে মাখলুকাত আছে। সুতরাং নির্ধারিত সংখ্যা নয়, তা আধিক্য বোঝানোর জন্য আমরা বলি শত শত মানুষ হয়েছে। শত শত মানে কি? মানে অধিক মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে। তার মানে হাজার নয়, মানুষের সংখ্যা সীমাবদ্ধ নয়, এটা জাস্ট একটা সংখ্যা। তা আল্লাহ বলছে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার যে বহু মাখলুক আছে, এই বহু মাখলুকের মাঝে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। এখানে ফাদ্দালনাহুম তাফদীলা, ফাদ্দালনা মানে শ্রেষ্ঠত্ব দেওয়া। যখন ফাদ্দালনার পরে তাফদীলা আসবে, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছি যে শ্রেষ্ঠত্ব আর কোন মাখলুক কখনো অতিক্রম করতে পারবে না। যেমন আমরা দরুদ শরীফের যখন আয়াত পড়ি তখন বলি ওয়াসাল্লিমু তাসলিমা। শুধু ওয়াসাল্লিমু বললে সালাম পড়ো কার উপরে? রসুলের উপরে। সাল্লিমু যেই শব্দ, তাসলিমা সেই শব্দ। তাসলিম এটা হচ্ছে মাসদার হয়ে গেছে, সাল্লিমু এটা ফেল হয়ে গেছে। তো সাল্লিমু বললে শেষ, আর কিছু বলা দরকার। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু শেষ হয়ে গেছে। আর শব্দ না বললেও চলে, যদি বলে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, আল্লাহ বলে দিয়েছে আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং সালাম দাও, শেষ। কিন্তু যখন বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দরুদ সালাম পড়লে হবে না, ওই দরুদ সালামে সর্বোচ্চ আদব থাকতে হবে। তাসলিমা যখন দিয়েছে এখানে আদব আসি যাবে। আপনি যদি বলেন আমি বসে পড়বো তো কি হয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। আমার যেমন ইচ্ছা তেমন পড়বো। আল্লাহ বলে তাসলিমা যখন দিয়েছি, এখানে তোমার ইচ্ছা আর নাই। আমি আল্লাহ যেটা চাচ্ছি দরুদ সালাম হবে, কিন্তু এখানে বসে পড়লেও আদব লাগবে, দাঁড়িয়ে পড়লেও আদব লাগবে। আদব সারা দরুদ পড়ার কোনো সুযোগ নেই। সেই জন্য ইমামে আজম সৈয়দুনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যে মাযহাব আমরা অনুসরণ করছি, উনি আমাদেরকে বিধান দিচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের মধ্যে তাহিয়ার পরে উঠে যেতে হয়।
কেউ যদি দুরূদ শরীফ পড়ে ফেলে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা যদি বলে ফেলে, কি করবে? বলতে চতুর্থ রাকাতে গিয়ে সিজদা কি করতে হবে? দিতে হবে। এটা দিয়েছেন কে? ইমাম আযম সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম শাফি বলছে, ইমাম আযম এটা কি ফতোয়া দিচ্ছে? আমার নবীর দরুদ পড়ে ফেলেছে, ভালোই তো করেছে, এখানে আবার সিজদার কি দরকার? সুতরাং আমার মাযহাবে কেউ যদি দ্বিতীয় রাকাতে দরুদ ইব্রাহিম পড়ে ফেলে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে গেছে, কারণ দরুদের জন্য কোনো সিজদা নাই। এটা কে দিয়েছেন? ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা উনি দিয়েছেন। তো ইমাম শাফি এটা নিয়ে দিনভর গবেষণা করছে। ইমামে আযম একজন আশিকে রাসূল, উনি নবী প্রেমের দেওয়ানা, যিনি নিজেকে বলছে লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যদি হযরতে ইমাম বাকের এবং ইমাম জাফর সাদেকের 2 বছর গোলামি করতে না পারতাম, আমি নোমান কখনো ইমামে আযম হইতে পারতাম না। আহলে বাইত নবী প্রেমে নবীর বংশের গোলামিকে আপন করে নিয়েছেন। ওনার নাম ইমামে আযম সাইয়্যিদুনা আবু হানিফা। তো উনি কেমনে দরুদ শরীফ পড়লে সিজদা দিতে হবে কেমনে ফতোয়া দিলেন? হঠাৎ রাত্রে ঘুমালেন, সামনে দেখলেন রাহমাতুল লিল আলামিন বসে আছে, আমার নবী বসে আছে। ইমাম শাফি এক কোনায়, ইমামে আযম সোজা বসে আছে। আমার কামলিওয়ালা ইমামে আযমের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেছেন। ইমাম শাফি বললেন, নবীর পক্ষে ফতোয়া দিলাম আমি, আর রাসূল হাসতেছে কার দিকে? ইমাম আবু হানিফার দিকে। ইমাম শাফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন, আর আমি ইমাম শাফি কি করছি জানেন? আমার নবী কি করছো? আমি বলছি 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে ফেলে সমস্যা নাই, নামাজ হয়ে গেছে। আর ইমামে আযম কি করছে জানেন? সে কি করছে? সে উনি বলছে দ্বিতীয় রাকাতে যদি দরুদ শরীফ পড়ে সিজদা দিতে হবে। উনি তো বললেন দরুদ শরীফ পড়লে সিজদা দিতে হবে। তা আমার কামলিওয়ালা বলে, আবু হানিফা কি ফতোয়া দিলা যে আমার দরুদ পড়লে সিজদা দিতে হবে? ইমামে আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরুদ পড়লে সিজদা নয়, দরুদ পড়লে তো নাজা। সে যে দ্বিতীয় রাকাতে পড়েছে, দ্বিতীয় রাকাতে দরুদ পড়ার নিয়ম নাই, তার মানে সে ভুলে বলেছে। তো ভুলে বললে দরুদ হয় না। এমন ভাবে দরুদ পড়তে হবে যেন মনে হবে সামনে কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। ভুলে পড়া এটাও বিয়াদবি। তুমি ভুলে বললা কেন? তোমার চোখের সামনে রাসূল হাজির করতে পারো নাই কেন? তোমাকে কে বলেছে দ্বিতীয় রাকাতে দরুদ পড়া? তার মানে তোমার খেয়াল ছিল না। তুমি যখন দরুদ পড়বা তোমার খেয়াল থাকবে সবচেয়ে গম্ভীরের দিকে। তোমার খেয়াল লড়ে গেছে কেন? ইমামে আযম বলেন, নবী গো, দরুদ পড়ার কারণে সিজদার শাস্তি আসে নাই, বেখিয়ালে পড়েছে, হৃদয়ের মধ্যে আদব ছিল না বলে সিজদার শাস্তি এসেছে। আমি দরুদের বিপক্ষে নয়, আমি আবু হানিফা কামলিওয়ালার নবীর বিয়াদবদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আমার রাসূল বললেন, শাফি এখন বুঝলানি তুমি আর আবু হানিফার মধ্যে ফারাক কি? সকালে উঠে ইমাম শাফি লিখে দিয়েছেন, ইমামুল আযম ওয়া ইমামুনা আবু হানিফা। জীবনে কখনো যদি উপরে উঠতে চাও, ইমামে আযমের উপরে ওঠা ট্রাই করিও না। কেন? আমি শাফি সাক্ষী দিচ্ছি পৃথিবীর ইমামে আযম আবু হানিফা হয়ে গেছে। আদবের রাসূল, সেজন্য ওয়াসাল্লিমু তাসলিমা। এই তাসলিমা বলার কারণে এখন দরুদ এটা আপনি আর খেলনা বানাইতে পারবেন না, এটা মজা বানাইতে পারবেন না। এটা পড়ার সময় আপনার চোখের সামনে এটাই মনে করতে হবে, আমার কামলিওয়ালা রাসূল আমার সামনে কি আছে? হাজির আছে। চোখে দেখেন নাই তো আলা হযরতকে জিজ্ঞেস করবেন, সফর মাস এটা আলা হযরতের, ওনাকে জিজ্ঞেস করবেন। এই ইমাম বেরেলির কলন্দর, দরুদ পড়ি মনে মনে ভাবি নবী হাজির, দেখি না কেন? তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है अल्लाह, मेरी चश्मे आलम से चुप जाने वाले। হাবিব খোদার কসম আপনি জিন্দা, দেখি না চোখেটা তো আমার বানাইতে পারি নাই নবী দেখার। তা আমার নবী বলে, তুমি দেখো নাই তো কি হয়েছে? উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি যে দরুদ পড়তেছো এটা আমি নবী নিজের চোখে দেখতেছি। নয় তুমি না দেখলে সমস্যা নাই তো, কারণ তোমার চোখ তো বানাইতে পারো নাই। কারণ চোখ বানাবো কেমনে? যেই চোখ অশ্লীল ভিডিও দেখে, যেই চোখ গুনাহ করে,
যেই চোখ ওদিকে সেদিকে ফিরে, তো এটা দিয়ে তো নবী দেখা যায় না। নবী দেখার জন্য তো চোখ ওইটা বানাইতেই হবে। তো বানাইতে যখন পারি নাই, আল্লাহ হযরত বলে এতটুকুই বলে দাও তু জিন্দা হে আল্লাহ, হাবিব আপনি জিন্দা, আমি দেখি নাই দোষ আমার, তো আমার নবী তুমি না দেখলে সমস্যা নাই। অরিদাত আলাইয়া আমালুকুম, আমি নবী নিজের চোখে তোমাকে দেখতে পাচ্ছি। তো নবী দেখলেই তো হইল, আমি দেখতে পাচ্ছি কি পারি নাই সেটা দেখার দরকার নাই। সেজন্য আবুল আব্বাস মুরসি, যার মাজার শরীফ আলেকজান্দ্রিয়ায় ইস্কান্দরিয়ায়, ওনার পাশে হচ্ছে শরফুদ্দিন বুসুরি, দুইজনের মাজার একসাথে, দুই আশেকে রসুল একসাথে শুয়ে আছে। শরফুদ্দিন বুসুরি উনিকে যিনি কসিদায়ে বুরদা লিখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে শরফুদ্দিন বুসুরি। উনি এই কসিদা লেখার পরে আমার নবী আর মদিনায় থাকতে পারে নাই, আমার নবী শরফুদ্দিন বুসুরির ঘরে এসে আমার নবীর গায়ের চাদর শরফুদ্দিন বুসুরিকে দিয়ে দিয়েছেন। সেজন্য নাম হইছে কসিদায়ে বুরদা। বুরদা মানে কি? চাদর। চাদর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের কিতাব থেকে বললে অনেকে বলবে মানি না, তো যারা মানে না রসুলকে তাদের কিতাবেও লেখা আছে যে শরফুদ্দিন বুসুরি এটা এমন জাত যিনি কসিদা লেখার কারণে আমার কামলিওয়ালার রওজা থেকে এসে ওনার ঘরে ওনাকে চাদর মোবারক উপহার দিয়ে দিয়েছেন। ওনার নাম শরফুদ্দিন বুসুরি। ওনার মাজার সাথে লাগানো হযরতে আবুল আব্বাস মুরসি ওনার মাজার। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি নিজেকে কখন মুমিন মনে করেন? আমরা তো নিজে কখন মুমিন ভেবে দেখি নাই, কারণ আমাদের ওইটা নাই। আমরা দুনিয়ার এমন প্রেমে বিভোর হয়ে গেছি, আমরা ইমান আছে কি আসে নাই কখনো থার্মোমিটার দিয়ে মেপে দেখা হয় নাই। গায়ের জ্বরে থার্মোমিটার আছে, প্রেসার মাপানোর মেশিন আছে, ঠিক ইমান পরীক্ষা করারও কি আছে, মিটার আছে, কিন্তু ওই মিটারও চিনি না, ওই মিটার দিয়ে মেপেও দেখি নাই ইমান আছে কিনা। তা আবুল আব্বাস মুরসিকে জিজ্ঞেস করা হয়েছে আপনি নিজেকে কখন মুমিন মনে করেন? উনি বলছে আমি যদি চোখের পলকে নবী না দেখি নিজেকে মুমিন মনে করি না। আমাদের চোখের পলক মিনিটে কয়বার পরে তার কোনো হিসাব আছে না? বস এক পলকও যদি আমি নবী না দেখি আমি নিজেকে মুমিন দাবি করি না। আর তুমি মুমিন হয়েছো আর নবী দেখতে পাও না, তুমি ইমানদার হয়েছো আর তোমার চোখ রাসূল দেখবে না, এটা কিসের ইমানদার? আবুল আব্বাস মুরসি বলছে চোখের পলক যদি নবী না দেখে আমি নিজেকে মুমিন মনে করি না। তার মানে আবুল আব্বাস মুরসি বলতেছেন যে আমি প্রতি চোখের পলকে আমার নবীকে দেখতে পাই। এরকম আসে কয়জনে আছে? সেজন্য আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা। দরুদ পড়ার সময় তোমার ধ্যান, তোমার মনোযোগ, তোমার সমস্ত কিছু সবচেয়ে গম্ভীরের দিকে ফিরিয়ে দাও, তার উপর দরুদ পড়ো। এই দরুদ তোমার নাজাতের ওসিলা হবে, এই দরুদ তোমাকে হাসর তাক জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য আমি যখন ভাবি আমার শাইন শাহে সিরকুট যখন এই জমিনে এসেছে, ওনার মিশন শুধু দরুদ দরুদ। আমি বললাম আর কিছু ভাই নাই, শুধু দরুদ নিয়ে আসে কেন, শুধু দরুদ নিয়ে আসে কেন, আর তো অনেক মিশন রয়ে গেছে। তখন আমি যখন এটা নিয়ে ভাবি তখন দেখি এই দরুদ এটা এমন আমল যেই আমল জীবনে কখনো বন্ধ হবে না। কেন? নামাজ একদিন বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন হুজুর কি বলেন এগুলা? হ্যাঁ, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন তত্তর করে কাঁপবে, আল কারিয়াতু মাল কারিয়া, এই জমিন আসমান যখন ভেঙে বিকট আওয়াজ করবে, আমরা যখন সবাই কুল্লু শাইইন ফানা ধ্বংস হয়ে যাব, পৃথিবীতে কোনো মাখলুক নাই যে নামাজ পড়বে, যে জিকির করবে, যে রোজা রাখবে, যে তেলাওয়াত করবে। এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহর ইবাদত থাকবে না। এটা বাস্তবতা। কিয়ামত যখন হবে তখন কি আল্লাহর ইবাদত থাকবে? সেজন্য যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ জিকির করার মতো একজন বান্দা থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। এটা হাদিস সহিহ যে একজনও যদি তাকে যে মাওলার কি করতেছে, জিকির করছে, আল্লাহ বলে আমি কিয়ামত দিব না। কেন? ঠোঁট যখন আল্লাহ বলছে, রহমান বলছে, আমি আল্লাহ কিয়ামত দিতে পারি না। যখন ঠোঁট বন্ধ হয়ে যাবে, শুধু মুশরিক থাকবে, ইহুদি থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, নাস্তিক থাকবে, মাওলার জিকির করার মতো কেউ
থাকবে না, তখন তো মালিক কি করবে? কিয়ামত দিবে। তার মানে একটা সময় আসবে মালিকের জিকির থাকবে না। তো সেই সময় আল্লাহ জানা নাই আছে। তা আল্লাহ বলছে আমি যখন আছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তুমি নাই আমার ইবাদত নাই, আসমান নাই আমার জিকির নাই, সমুদ্র নাই আমার তসবিহ নাই, মাছ নাই আমার প্রশংসা নাই, কিন্তু আমি যখন আছি তাহলে বুঝে রেখো হাবিবের দরুদ শরীফ চলমান রয়ে গেছে। তাহলে আল্লাহ যখন আছে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কি পড়তেছেন? দরুদ পড়তেছেন কার উপরে? হাবিবের উপরে। তা আল্লাহ বলতেছেন নামাজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে, মেনে নিয়েছি, জিকির বন্ধ হয়েছে, মেনে নিয়েছি, কিন্তু হাবিবের দরুদ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে আমি আল্লাহ কখনো মানতে পারি না। সেজন্য আল্লাহ হচ্ছে ওয়াসাল্লিমু তাসলিমা। সেজন্য আমরা বসেও দরুদ পড়ি, দাঁড়াইও কি পড়ি? দরুদ পড়ি। কেন? আদব যেখানে যেখানে আছে আমরা সেখানে সেখানে দরুদ শরীফ ইউজ করব। এই কারণে, কারণ দরুদের মধ্যে আদব লাগবে, আদব ছাড়া কোনো কাজ হবে না। আমরা তো এটাও ভাবি ফতোয়া যা ইচ্ছা তা দিয়ে দাও। আমার ইমাম বলতেছেন আমার কবরটা একটু উঁচু করে দিও। কেন? আমি নবী দেখলে বসে থাকতে পারবো না, আমি দাঁড়িয়ে কবরের ভেতরে হাবিবকে দেখে দেখে দরুদ সালাম করতে থাকবো। তোমার ইচ্ছা হলে তুমি ফতোয়া দিয়ে দাও, সমস্যা নাই। এই ফতোয়া গুলো আমরা গলার মালা হিসেবে নিয়ে নিব। আমরা তো এটাও বিশ্বাস করি, আমার ইমাম শেরে বাংলা বলেছেন যে আমি যখন মারা যাব কবর কি করে দিও? উঁচু করে দিও। কেন? নবী কবরে আসবে আর আমি আজিজুল হক শেরে বাংলা বসে থাকবো? হতে পারে না। কেন? জীবনে দাঁড়িয়ে দরুদ পড়েছি, আর নবী দেখে বসে কেমনে দরুদ পড়বো? আমি সেখানে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়বো। এখন আপনার ফতোয়া যেটা দিতে ইচ্ছে করে আপনি দিয়ে দেন, আমি সেটা নিয়ে চলে যাব, কোনো সমস্যা নাই। আমার সাথে কোনো মারামারি নাই। আপনি ফতোয়া দিবেন, আমি কলার মালা হিসেবে নিব। আমরা শুধু দুনিয়াতে দাঁড়িয়ে পড়বো না, আমরা কবরেও দাঁড়িয়ে পড়বো। আমরা শুধু কবরেও দাঁড়িয়ে পড়বো না, আমার হাবিবকে যখন মাকামে মাহমুদে বসানো হবে আমরা সবাই মিলে সেদিন হাবিবকে দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করবো ইনশাআল্লাহ। আমরা সেদিনও বাদ দিব না ইনশাআল্লাহ। আমাদের দরুদ ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমাটা মনে রাখবেন। সেজন্য আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম তাফদীলা, আমি আমার বান্দারে এমন ফজিলত, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছি যেই ফজিলত জীবনে কখনো কেউ অতিক্রম করতে পারবে না। সেজন্য এই যে মুজামুল কবির 14584 নম্বর হাদিস শরীফে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা নূরানী নবী থেকে উনি riwayat করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরানী আকা মুনিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মালাইকা, নিশ্চয়ই ফেরেশতারা, ক্বালাত, সবাই একসাথে বলতে লাগলেন, ইয়া রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, আতাইতা বনি আদম দুনিয়া, তুমি এই বনি আদমকে দুনিয়া দিয়ে দিয়েছো, আধিপত্য, ক্ষমতা, এলম, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত কিছু তাদেরকে দান করেছো। ইয়াকুলুনা ফিহা, তারা দুনিয়ায় বসে খাবার খায়, ওয়া ইয়াশরাবুনা, তারা দুনিয়ায় বসে পান করে, ওয়া ইয়ালবাসুনা, তারা দুনিয়ায় হরেক রকমের কাপড় পরে। আমার কাছে জুব্বা ভালো লেগেছে, আমি জুব্বা পরে ফেলেছি। আপনার কাছে পাঞ্জাবি ভালো লেগেছে, আপনি পাঞ্জাবি পরে নিয়েছেন। ওনার কাছে শার্ট ভালো লেগেছে, উনি শার্ট পরে ফেলেছে। ওনার কাছে গেঞ্জি ভালো লেগেছে, উনি গেঞ্জি নিয়ে নিয়েছে। এক কথায় আমরা যেমন ইচ্ছা তেমন ড্রেস পরছি। হ্যাঁ, মুসলমান স্বাধীনতা বজায় রাখতে হবে। শুধু জুব্বা পরার নাম তো ইসলাম নয়। জুব্বা পরা হাবিবের সুন্নত, আপনি পড়লে ভালো, না পড়লে আপনাকে কেউ গুনাহ করিয়েছে সেটা বলবে না। পাঞ্জাবি বাংলাদেশের ট্রেডিশন বলতে পারেন, এটা আমাদের সংস্কৃতি বলতে পারেন। সেই কারণে আপনি পাঞ্জাবি পরে এসেছেন, আরেকজন ভাই শার্ট পরে এসেছেন, আরেকজন ভাই গেঞ্জি পরে এসেছেন। ইসলাম পোশাকের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি করে নাই। ইসলাম শুধু এই কথা বলেছে, এমন ড্রেস পরিও না যে ড্রেস পরলে তোমার শরীরের অবয়ব প্রকাশ পেয়ে যাবে। তবে শালীন ড্রেস, যে কোনো ড্রেস পরতে পারবা, ইসলাম সেই ক্ষেত্রে কোনো নিষেধ করে নাই। সেই জন্য মিশরে গেলে দেখবেন ড্রেস একরকম, আফ্রিকার মানুষ কাপড় পরেছে, আপনি দেখলে হাসবেন। কেন?
কারণ আমাদের মা বোনরা যে ত্রিপিস পরে, আফ্রিকার ছেলেগুলো মনে হয় ত্রিপিস পরে বসে আছে। আপনি বলেন কি মেয়েদের ড্রেস ওরা পরলো কেন? ওরা জানে না এই মানুষগুলো, মহিলাগুলো ত্রিপিস পরে। আপনি দেখবেন আফ্রিকার মানুষগুলো ত্রিপিস পরে বসে আছে। আপনি বলেন মহিলাদের ড্রেস ওরা পরছে না, এটা ওদের সংস্কৃতি। এক এক দেশের এক এক রকম সংস্কৃতি। আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা গালি, সেটা আপনাদের ভাষায় হয়তোবা কোনো আময়িক শব্দ। আপনাদের ভাষায় যেটা গালি হয়তোবা সেটা আমাদের চট্টগ্রামে এক ভালোবাসার অপরূপ শব্দ। সেজন্য আমি সিডেঙ্গি হইয়া বড় বিপদের মধ্যে আছি। কেন? কারণ আমাদের এলাকায় যেটা সুন্দর, যেটা ভালো, যেটা মোহাব্বত, সেটা এখানে আসি আবার অন্যরকম হয়ে যায়। যার কারণে আমার শাব্দিক ইউজে অনেক সময় ভুল হয়ে যায়। অনেকে মাইন্ড করে ফেলে যে হাসান আজহারী সাহেব এ কথা কেন বললেন, এরকম বললেন কেন, এরকম বলতে পারতেন তো। সেই জন্য আমি আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? কারণ আমার দেশের যেটা বলি সেটা আপনার দেশের কি হইতে পারে, গালি হইতে পারে। সেই জন্য দেখবেন সাতগায়ারা যেখানে যাবে চট্টগ্রামে একটা টোন কি থাকবে, অটোমেটিক থাকবে। সেটা চাঁদ গ্রহে গেলেও চলে আসবে, ইংরেজি বললেও চলে আসবে, আরবি বললেও চলে আসবে। গতকালকে একজনে ধরা খেয়ে গেছে। কেন? সিটাঙ্গে টুন ছিল বিদায় সে বলতে যাচ্ছে ডাকায়া, কিন্তু এমন ভাবে বললেন ওই চট্টগ্রামের শব্দ কি হয়ে গেছে, এই মানে এই টুনটা চলে এসেছে। তখন পুলিশ ধরে ফেলেছে, না তুই কথা বলছো ঢাকায়া কিন্তু টুন কোথাকার সিটাঙ্গে। তখন ডেবিট কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। এরকম হয়ে যা, কারণ স্বাভাবিক বিষয়। তো টুনটা চলে এসেছে। ও বারবার কত সুন্দর করে চেষ্টা করছে যে আমি ডাকায়া এখানে কি করতে আসছি, জব করতে আসছি, কিন্তু টুনে বলে দিচ্ছে তুই ডাকায়া না, তুই কি সাতগায়া। তাই আমাদের টুনটা এমন ঐতিহ্য, আপনি যদি আরবি ভাষা পুরাটায় হুমিউর শিশির মতো যদি গিলেও ফেলেন, এরপরেও বলতে গেলে কেউ বলো তুই সিটাঙ্গে। ইংরেজি যদি আমেরিকানের মতো শিখেন, এরপরেও মানুষ বলে তুই সিটাঙ্গে। আপনি যদি চলিত সাধু ভাষা একদম ট্রেনিং করেন 6 মাস, 10 মাস, 1 বছর, এরপরেও মানুষ বলবে তুই কি সিটাঙ্গে। কেন? আমাদের টোনটা আল্লাহ এমন ভাবে দান করেছেন যে এটা যত বড় সফটওয়্যার ঢুকাবি, ভাইরাস, অ্যান্টিভাইরাস দিয়ে ডিলিট হবে, তোর টোন জীবনে কখনো ডিলিট হবে না, এটা রয়ে যাবে স্থায়ী ভাবে। তো সেই কারণে মানুষ মাঝে মাঝে অনেক সময় আপনাদের বিরক্তির কারণ হয়ে যায়। কেন? শব্দ যেটা বলছি ভালো মনে করে, কিন্তু মাঝে মাঝে সেটা কি হয়ে যায়, হিতের বিপরীত হয়ে যায়। সে কারণে সাতগায়া হিসেবে মাফ করে দিবেন আর কি। মনে মনে বলবেন না সেটা মনে হয় হুজুরের দেশের বলি, এখানে বুঝাইতে গিয়ে বুঝাইতে পারে নাই। কারণ আমার কিছুটা সংকীর্ণতা তো আছেই, কারণ এলমের দৌড় বেশি দূরে না। সেই জন্য সীমাবদ্ধতা যেহেতু আছে, শাব্দিক সীমাবদ্ধতা, এলমের সীমাবদ্ধতা, আমলের সীমাবদ্ধতা, সবগুলো মিলে মানুষ হিসেবে বড় মানে সংক্ষিপ্ত একটা মানুষ। সেই কারণে আপনাকে বুঝানোর মতো সে দক্ষতা, সে ক্ষমতা, সে কোয়ালিটি, সে যোগ্যতা আমার নাই। তো যার কারণে মাঝে মাঝে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে তাকায়া মনে করবেন সিটিঙ্গি মানুষ এখানে আসি যে অন্তত এতটুকু বলতে পারতেছে, সে কারণে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? অন্তত যে বলতে পারতেছি। তো এখন আসেন সামনে যান, তাহলে ওয়াফাদ্দালনাহুম তাফদীলা, আল্লাহ সবার উপরে তুলে দিয়েছেন। তো ফেরেশতারা বলতেছে মালিক তুমি বনি আদমকে কি দিয়ে দিয়েছো, দুনিয়া দিয়ে দিয়েছো। সে হরেক রকমের খাবার খায়, সে হরেক রকমের পান করে, সে কত রকমের ড্রেস পরে, তার কোনো কি নাই, হিসাব নাই। যেমন আমরা হুজুর মানুষ, কখনো জুব্বা পরি, কখনো পাঞ্জাবি পরি, দেশের বাইরে গেলে স্বাভাবিক জেনারেল ড্রেস পরি। যেরকম যেখানে যেরকম দিলে মানুষ আমাদের কথা শুনবে, আমাকে সেখানে সেরকম কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। অত্র মসজিদে আসছি, আমাকে অবশ্যই মাথায় পাগড়ি করতে হবে। কেন? কারণ এটাই আমার মসজিদের নিয়ম। আমাকে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। কেন? এটাই আমার মসজিদের নিয়ম। এখন বসেও তো খুতবা দেওয়া যায়। তো আমি চাইলে বলতে পারতাম যে ইমাম সাহেব আমার আজকে প্রেশার অনেক কমে গেছে, শরীর কাঁপছে, পিছনের রগ ধরে গেছে, আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটা চেয়ার নিয়ে আসেন, চাইলে বলা যায়। কিন্তু এটা বললে কেন জানি মনে হচ্ছে আমার মসজিদের ঐতিহ্যের উপর কি আসবে, আঘাত আসবে। এই ঐতিহ্যে কখনো আঘাত আনা যাবে না। সে কারণে এখানে দাঁড়িয়ে আমরা কি করি, খুতবা দিই, সেটা ঘন্টা হোক
সে 1.5 ঘন্টা হোক। কেন? কারণ আমার মসজিদের যে ঐতিহ্য সেটাই আমাকে বহন করতে হবে। তা আমি জীবনে কখনো পাগড়ি পরতে পারি না। কেন? ওই ঘামি বিদায়, ঘামলে আমার শরীরে অলরেডি 2-3 বার গোসল হয়ে যায়। কিন্তু আমি মসজিদে গৌসুল আজমে যখন আসলাম, 2 জুমা আমি পাগড়ি ছাড়া পরিয়েছি। আমার মুরব্বীরা আমাকে কানে কানে বলেছেন, হুজুর এই মসজিদে একটা ঐতিহ্য আছে, সেটা কি? সে পাগড়ি পরা। তারপরে জুমায় আমি পাগড়ি পরে চলে আসলাম। পুরা গোসল এমনিতে 2 বার করি, সেদিন 4 বার হয়ে গেছে, কিন্তু এরপরেও পাগড়ি ছাড়ি নাই। কেন? ঐতিহ্য বলে। তা আজকে এসে বলতে হয় সেদিন বড় কষ্ট হয়েছে, কিন্তু আজ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মাওলা আমার গৌসুল আজম মসজিদ আমাকে হাবিবের সুন্নত দিয়ে দিয়েছে। হাবিবের সুন্নত দিয়েছে আমাকে, যেটা আমি পড়তে পারি না কখনো, কিন্তু আমাকে সেটা পড়ানোর কি করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আমি কাল কবরের মধ্যে আমার রসুল যদি জিজ্ঞেস করে কি এনেছিস, তখন আমি অন্তত বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি ঘেমে যেতাম বলে কখনো পাগড়ি পড়তে পারি নাই, কিন্তু গৌসুল আজম মসজিদের খেতামত আমাকে মাঝে মাঝে জুমার দিন পাগড়ি পরার মতো একটা সুযোগ দিয়েছিল। আমি আপনার মতো করে সাজতে চেষ্টা করেছিলাম, আমার নাজাতের ওসিলা হবে। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। ফেরেশতারা বলছেন, মালিক তাদেরকে তো সব দিয়ে দিয়েছ। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ড তোমার তাসবিহ করে, তোমার প্রশংসা আদায় করে, তোমার ইবাদতে মগ্ন থাকি। লা নাকুলু, আমরা খাই না, ওয়ালা নাশরাব, আমরা পান করি না, ওয়ালা নালহু, আমরা আমাদের মন মতো করে চলি না। আমাদেরকে মুয়াজ্জিন ডাক দে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আমরা মসজিদে আসি নাই, আমাদেরকে বারবার ডাকে হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, আমি আসতে পারি নাই। আমার মন মতো করে আমি যখন মনে চেয়েছে মসজিদে এসেছি, যখন মন চাই নাই আমি মসজিদে আসি নাই। কিন্তু ফেরেশতারা বলছে ওয়ালা নালহু, মালিক আমরা তো আমাদের মন মতো চলি নাই। খাইতে গেলে কিছু সময় চলে যাইতো, পান করতে গেলে কিছু সময় চলে যাইতো, ঘুমাইতে গেলে কিছু সময় চলে যাইতো, জব করতে গেলে কিছু সময় চলে যাইতো। কিন্তু আমাদের জবও করতে হয় না, খাইতেও হয় না, ঘুমাইতে হয় না, সংসার করতে হয় না। আমরা 24 ঘন্টা তোমার ইবাদত পালন করি। কামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাআজআলনাল আখিরা, তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছো, আমাদের কোনো আপত্তি নাই। মাওলা আমরা একটা জিনিস চাই। আল্লাহ বলে কি চাও? বলে ফাজআলনাল আখিরা, আখিরাতটা আমাদেরকে দিয়ে দাও। কে বলতেছে? ফেরেশতা বলতেছে। আপনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে বিনিময় খুঁজেন, খুঁজি তো না? খুঁজি না? আমার চাকরি নাই, আমি চাকরি খুঁজি। কি পড়ে? নামাজ পড়ে তো খুঁজি। কেউ তার জানা করে বলবে না মালিক আমার চাকরি দাও। তাহলে আমি নামাজ পড়ি, কিন্তু আমি বিনিময় খুঁজি। আমি রোজা রাখি, আমি বিনিময় খুঁজি। আমি উমরা করি, আমি বিনিময় খুঁজি। আমি হজ করি, আমি বিনিময় খুঁজি। কার কাছে? আল্লাহর কাছে। দোষের না, দোষের না, কারণ আল্লাহর কাছে না চাইলে চাইবো কার কাছে? অবশ্যই চাইবো, কারণ আমার না চাই আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার কাছে না চাইলে কে চাইবে? সেজন্য আপনি এই জুমার দিন আমার কাছে একবার চাইলেন, আমি কিছু হাদিয়া দিলাম। দ্বিতীয়বার চাইলেন, আগের বারের চেয়ে হাদিয়া কমে যাবে। তৃতীয়বার চাইলেন, আরো কমে যাবে। চতুর্থবার চাইলেন, আমি বলবো বারবার ডিস্টার্ব করো কেন? তোমার কাছে কি শুকরিয়া নাই? আমি এই কথা বলবো। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা যত বেশি চাইবি আমি বিরক্ত হব না, আমি বেশি খুশি হয়ে যাব। তা মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়। তো এখন ফেরেশতারা বলছে তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছো, কোনো আপত্তি নাই, কিন্তু আমাদেরকে আখিরাতটা দিয়ে দাও না। কারণ আমরা তো তাসবিহ পড়ি, আমরা তো তোমার জিকির করি, আমরা তো তোমার ইবাদত করি। মালিক কখনো খায়া দেখি নাই খাবার খাইলে কেমন লাগে, কখনো পানি পান করে দেখি নাই পান করলে কেমন লাগে, কখনো ঘুমাইয়া দেখি নাই ঘুমাইলে কেমন শান্তি লাগে, কখনো সংসার করে দেখি নাই সংসার করলে কেমন লাগে, কখনো মাদক জুয়ার আসরে বসে দেখি নাই কেমন লাগে। সবটাই তোমার জন্য কাটিয়ে দিয়েছি, আমাদেরকে আখিরাতটা দিয়ে দাও। আল্লাহ বলেন, লা আজআলু সালিহা যুররিয়াতিন মান খালাকতু বিয়াদি কামান কুলতু লাহু কুন ফাকানা। ফেরেশতা কেমনে বললা তোমাদেরকে আখিরাত দিব? কখনো দিতে পারবো না। তখন ফেরেশতা বলছে কেন? আল্লাহ বলে, যাদেরকে আমি আমার কুদরতি হাত দিয়া বানায়া শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি, তাদের সামনে আমি যাদেরকে কুন বলার কারণে হয়ে গেছে, তাদেরকে কখনো শ্রেষ্ঠত্ব দিতে পারবো না। সুতরাং ফেরেশতা শোনো, দুনিয়াও বনি আদমকে দিয়ে দিয়েছি, আখিরাতও আমি আল্লাহ বনি আদমকে দিয়ে দিয়েছি। দেখেন আল্লাহ নিজেই বলতেছেন, আমার বান্দা তুই দুনিয়াও নিয়ে নে। আবার বলতেছে ফেরেশতা চাচ্ছে, মালিক দুনিয়া তাদেরকে দিছো, কোনো সমস্যা নাই, আপত্তি করব না,
অবজেকশন করব না, আমরা তো আখিরাত পাওয়ার হকদার। আল্লাহ বলে না, তোমাদেরকে আমি কোন বলেছি, তোমরা হয়ে গেছো। আর আমার বান্দার আমি কোন বলি নাই, আমার বান্দার আমি মায়ের পেটে এনে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমার কুদরতি হাত দিয়ে 9-10 মাস সময় লাগায়া সাজিয়েছে। যাদেরকে আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছে, তাদের উপরে আমি কাউকে শ্রেষ্ঠত্ব দিব কখনো হতে পারে না। তাদেরকে দুনিয়াও যেমন দিয়ে দিয়েছি, ঠিক শুনে রেখো, দুনিয়ায় যারা আমার কথা মতো, আমার হাবিবের সুন্নাহ মতো চলেছে, আমি আল্লাহ ওয়াদা করছি আমি আখিরাতটাও তাদেরকে হাদিয়া দিয়ে দিব। তাহলে আপনি সব পাওয়ার পরে আপনি নিজের ভিতরে আর অপূর্ণতা কি আছে? কিন্তু আজ দুঃখজনক হচ্ছে, সারা বাংলাদেশের যেদিকে তাকাবেন জুলম আর জুলম, অত্যাচার আর অত্যাচার। মানুষ নামের মানুষগুলো যেন হায়ানা হয়ে গেছে, মানুষ যেন পশুর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। তো আল্লাহ কোরআনের মধ্যে আপনি হিসাব করে দেখেন, নামাজের কথা কয়বার বলেছে? বলবেন 82 বার বলেছে। যদি যাকাতের কথা কয়বার বলেছে? বলবে কম বেশি 52 বার বলেছে। এরকম করে আল্লাহ বলেছে, কিন্তু কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ নামাজের কথা 100 বার বলেছে, কোথাও দেখাইতে পারবেন না রোজার কথা আল্লাহ 100 বার বলেছে। কিন্তু আপনি কোরআন যদি খোলেন, শুধু জুলুমকে আল্লাহ হেও করে, জুলুমের বিরুদ্ধে আল্লাহ 130 বারের উপরে এই জুলুম শব্দটা আল্লাহ কোরআনে বারবার বলেছে। আল্লাহ জুলুম সহ্য করতে পারে না, সেই কারণে জালেমের শাস্তি কি হবে আল্লাহ 70 জায়গায় বর্ণনা করেছে। জুলুম নিয়ে আলোচনা করেছে 130 জায়গায়। আপনি মাত্র কয়শো পৃষ্ঠা কোরআন, 600 পৃষ্ঠা কোরআন, 114টা সূরা, তার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আল্লাহ চাইলে জুলুমের কথা একবার বললে হয়, জালেমের শাস্তির কথা একবার বললে হয়, কিন্তু না, আল্লাহ জুলুমের কথা 130 বারের উপর বলেছে। জালেমকে আল্লাহকে শাস্তি দিবে, আল্লাহ সেটা 70 বারের উপর বলেছে। সেই আজকে আপনি যদি সোনার বাংলাদেশে দেখান, শহীদ ফারুকের গর্দান যারা নিয়ে গেছে, তাদের চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। যারা রইসুদ্দিনকে শহীদ করেছে, তাদের চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। সেই কারণে আপনি যখন দেখবেন এই জুলুম আর জালেম নিয়ে আমার আল্লাহ কোরআনের মধ্যে কিভাবে কথা বলেছেন, কোরআনের মধ্যে সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়াতারা যালিমিন, হাবিব আপনি জালেমকে দেখবেন। জুলুম মানে কি? কাউকে আঘাত করা, কিভাবে? অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, অন্য কোনো উপায়ে আঘাত করা, এটার নাম জুলুম। কাউকে দিন দুপুরে মাফ করে মেরে ফেলা, এটার নাম জুলুম। কাউকে শত্রুতামি করে করে আপনি ফাঁসিয়ে দেওয়া, এটার নাম জুলুম। কারো বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দেওয়া, এটার নাম জুলুম। কারো সম্মানহানি করা, এটার নাম জুলুম। কারো অর্থ হনন করা, এটার নাম জুলুম। কারো পরিবারের উপর আঘাত করা, এটার নাম জুলুম। এরকম জুলুমের বর্ণনা করলে জুলুমের বর্ণনা কি হবে না? শেষ হবে না। আজকে সোনার বাংলাদেশে দেখেন, ছোট ছোট নারী পর্যন্ত কিনা নিরাপদ না। এই নারীর অধিকার হনন করা, এটার নাম জুলুম। মাদ্রাসা যেখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছেন, সেখানে দেখবেন এমন চিত্র যেটা মুখ দিয়ে বলা যায় না। এই বাচ্চার উপর যেটা করা হয়েছে, এটার নাম কি? জুলুম। এই জুলুম যদি কথা বলতে হয়, শুধু জুলুম নাম নিলে আমাদের এরকম জুমা 10টা শেষ হয়ে যাবে, কিন্তু জুলুমের বর্ণনা কি হবে না? শেষ হবে না। তো আল্লাহ বলছে ওয়াতারা যালিমিন, হাবিব আপনি জালেমদেরকে দেখবেন, লাম্মা রাউল আযাব, যখন তারা নিজের সুখে শাস্তি দেখতে পাবে। কারা? জালেমরা। ইয়াকুলুনা, তা চিৎকার করে বলবে, হাল ইলা মুরাদ্দি মিন সাবিল, আমাদেরকে কি ফিরে যাওয়ার কোন পথ আছে? দুনিয়ায় আবার যাওয়ার কোন উপায় আছে? কেন? আমরা যদি ফিরে যেতে পারি, তওবা করব, ভালো হয়ে যাব, আবার আল্লাহর সামনে আসব, কিন্তু এই সুযোগ কি আর আছে? নাই। তারা চিৎকার করে বলবে, হাল ইলা মুরাদ্দিন মিন সাবিল, আমাদের ফিরে যাওয়ার কি কোনো রাস্তা আছে? আল্লাহ বলেন ওয়াতারাহুম, হাবিব আপনি তাদেরকে দেখবেন, ইউরাদুন আলাইহা, যখন তাদেরকে জাহান্নামের কাছে উপস্থাপিত করা হবে, জাহান্নামে যখন টেনে নেওয়া হবে, হাসিনা মিনাজ-জুল, তারা লজ্জায় অপমানে অবনত থাকবে, ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, গোপন নয়নে তারা তাকাবে। তারা এইভাবে করে তাকাইতে পারবে না, দুই চোখ দিয়ে তাকাইতে পারবে না, এমন অবনত হয়ে যাবে, এমন লজ্জায় মস্তিষ্ক নিচের দিকে নেমে যাবে, এবং চোখ একটাকে ছোট ছোট করে তাকাবে, যেন মনে হবে তাদের চেয়ে বড় অপরাধী হাসরের ময়দানে আর কেউ হতে পারে
না। তাহলে জুলুম করলে জালেমের এই অবস্থা হবে। সুতরাং আজকে আমাদেরকে সোনার বাংলাদেশের এই দৃশ্যগুলো দেখে শিক্ষা নিতে হবে, জুলুম করা যাবে না, কখনো জালেম হওয়া যাবে না। সেজন্য আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না। কারবালার জমিনে চলে যান, জালেমের নাম ইয়াজিদ, মজলুমের নাম ইমাম হুসাইন। আল্লাহ ইয়াজিদের পক্ষে কখনোই ছিল না, আল্লাহ মজলুম হুসাইনের পক্ষে ছিল। বিদায় আজ ঘরে ঘরে মানুষের নাম হুসাইন হয়ে গেছে। কোন ঘরে ইয়াজিদ আছে? নাই। কেন? আল্লাহ বলে আমি জালেমের পক্ষে না, আমি মজলুমের পক্ষে। সেজন্য ঘরে ঘরে হাসান হয়ে গেছে। কেন? আল্লাহ মজলুমের পক্ষে, আল্লাহ কখনো জালেমের পক্ষে নয়। আল্লাহ আরো বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বিহি, যদি একজন জালেমকে পুরা পৃথিবীর সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, কাল হাসরের ময়দানে সে মুক্তি পাওয়ার জন্য সমস্ত সম্পদ ফিদিয়া করতে, দান করতে রাজি হয়ে যাবে, কিন্তু সেই সুযোগ তাকে কখনো দেওয়া হবে না। আল্লাহ আরো বলছেন, ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আমি জালেমের জন্য যন্ত্রণায়ক শাস্তি, স্থায়ী শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ-জালিমিন, আমি আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেই না। সেজন্য সূরা শুনে না ধর্মের কাহিনী আছে না? নাই আছে। আমি রমজান মাসে তাকওয়া নিয়ে মাহফিল করছিলাম, আমার কথাটা মনে পড়লে খুব হাসি আসে। আমি রমজানে মাহফিল করতেছি কি নিয়ে? তাকওয়া নিয়ে। আমি মাহফিলটা শেষ করে উপরে উঠে গেছি, সভাপতি সাহেব আমাকে গিয়ে বলতেছেন, হুজুর জুমা যখন চলছে তখন অ্যাসিড তার চুরি করে নিয়ে গেছে। তো চুরি করতেছে কোন সময়ে? জুমার সময়ে। কিতা আমাদের অ্যাসিড তার চুরি করে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আমি তো মাহফিল করলাম তাকওয়া নিয়ে, তাকওয়া মানে খোদাবিতি নিয়ে, আর চুরি কি করে ফেলতেছে? এই সুযোগে আমাদের তার চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে রমজানে যে সময় হেদায়েত বেশি হওয়ার কথা, এ কথা যখন আমার মনে পড়ে খুব হাসি পায় যে আমি তাকওয়ার মাহফিল করছিলাম, আর সেই সময় আমার মসজিদের পিছন থেকে কি চুরি হচ্ছে? তার চুরি হচ্ছে। তাহলে আপনি দেখেন, সেজন্য সুরে শোনেন না ধর্মের কাহিনী। এজন্য আজকে দেখবেন জুমার নামাজ পড়াইলাম, যে জুতা চুরি করতে আসছে তারা আমি জীবনভর জুতা চুরির ক্ষতি সম্পর্কে মাহফিল করলে সে কি চুরি ছাড়বে না? এ বলবে, হুজুর আমি তো তোর মাহফিল শুনতে আসি নাই, আমি কাজ করতে আসছি কি জুতা চুরি। আমরা যখন সুবহান রাব্বিয়াল আলা বলছি, সে বলতেছে এফএক্স এর জুতা খুব ভালো, কথা ঠিক না? সে এটাই বলতেছে। আমরা বলতেছি কি সুবহান রাব্বিয়াল আলা, সে বলে বাটা জুতা বালা, বাটা জুতা বালা। আমরা বলি একরকম, সে বলে আর একরকম। তারে এত মাহফিল করে কোনো লাভ হবে? লাভ হবে না। কারণ ধর্মের সুরে কখনো ধর্মের কাহিনী শুনে না। আল্লাহ বলছে, আমি কওমে জালেম যারা আছে তাদেরকে কখনো হেদায়েত দিব না। অথচ শাহজাহানপুরে গৌসে মসজিদে সবাই বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, সে পিছনে বলতেছে বাটা জুতা কি বালা। তার মুখ দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কি হচ্ছে না? বের হচ্ছে না। কেন? ওই সুরে শুনে না ধর্মের কাহিনী। তাহলে সেই জন্য আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে যে ইয়া ইবাদি, মুসলিম শরীফের হাদিস, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নফসি, জুলুম করা আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করে দিয়েছি। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ নিজের উপর হারাম করেছে। দেখেন, আল্লাহর জন্য কোনো হালাল হারাম আছে? নাই। সে আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা, নিশ্চয়ই আমি জুলুমকে হারাম করেছি, আলা নফসি, আমার নফসের উপরে, আমার উপরে। আমি আল্লাহ জীবনে কখনো জুলুম করতে পারি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররিমান ফালা তাযালামু, আমি আল্লাহ শুধু নিজের উপর হারাম করি নাই, তোমাদের উপরও জুলুম করা কি করে দিলাম? হারাম করে দিলাম। আজকে থেকে আমি আল্লাহর ঘোষণা, কখনো জুলুম করতে পারবা। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে জুলুম করিও না। সেজন্য কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের 151 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কুল, হাবিব আপনি বলেন, তাআলাও, আসো। কে বলতেছেন? রাসূল বলতেছেন। আল্লাহ বলছে রাসূলকে, কুল আপনি বলেন, তাআলাও, আসো। কেন আসবা? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আজকে আমি নবী তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছে তা তেলাওয়াত করে শোনাবো। কে বলতেছেন? রাসূল। আল্লাহ বলতেছে রাসূলকে বলতে এইভাবে করে যে আমি তেলাওয়াত করব, তোমরা শুনবা। তো কি কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কোনো বস্তুর শরীক করা চলবে না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। এখানে আর কোনো সাথ দেওয়া যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে নিজের সন্তান সন্ততিকে হত্যা করা যাবে কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থা করেছি, তোমার সন্তানদেরও রিজিকের ব্যবস্থা করেছি, রিজিক নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার। তারপর বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা ওপেনে আছে আর যা গোপনে আছে, কোনো কিছুর পাশেও যাওয়া। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যেই হত্যা করা হারাম করেছে এরকম কাউকে হত্যা করা যাবে ইল্লা বিল হক, তবে যাদের উপরে কিসাস মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে তাদেরকে হত্যা করা যাবে। এই ছাড়া কাউকে হত্যা, এই হত্যাকে আপনি করবেন না, এটা করবে কে? আদালতে। এখন বাংলাদেশের মানুষ দেখা যায় আইন নিজের হাতে নিতে বসে আছে। না, আপনি নিজের হাতে আইন নিতে পারবেন না। ল আছে, বিচার আছে, আদালত আছে, জেলখানা আছে। এই বাংলাদেশের যে আইন আছে সেই আইন মোতাবেক শাস্তি হবে। এর বাইরে আল্লাহ জনগণকে আইন হাতে নেওয়ার কোন সুযোগ দেয় নাই। আল্লাহ বলেছে যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি। কে করতেছে? আল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা কি করতে পারো? আকল অনুধাবন করতে পারো। আমার রাসূল বলতেছেন আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কতলুন নফস, মানুষকে হত্যা করা। উকুকুল ওয়ালিদাই, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এখন দেখেন ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শরীক করা। এখন আল্লাহর সাথে শরীক কারা বেশি করে? দেখবেন যারা নামের আগে ইসলাম বেশি দিছে ওরা শরীক বেশি করে। কেন? যারা আমেরিকাকে পরম বন্ধু বলে ওরা আল্লাহকে তৌহিদের হিসেবে মানে না। হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন। তাহলে এখন আছেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শরীক করা। কাতলুন নফস, মিথ্যা তহমত দিয়ে মানুষকে কি করা? হত্যা করা। উকুকুল ওয়ালিদাইন, বাংলাদেশের ঘরে ঘরে মা বাবাকে কষ্ট দেওয়া হচ্ছে। কৌলুস ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী। আদালতে গিয়ে দেখবেন মিথ্যা সাক্ষীর কোনো কি নেই, অভাব নাই। আপনার সাথে সত্যতা আমি আছে, দেখবেন মিথ্যা সাক্ষী 4 জন দাঁড় করাই দিয়েছে, 200 টাকা দিয়ে পাওয়া যায়। আছে না? নেই? আছে। এগুলার কোনোদিন কোনো তওবা নাই। কেন? হকুল্লাহ মাফ করা যায়, হকুল ইবাদ কখনো কি করা যায় না? মাফ করা যায় না। এখন আসেন আমার যে কথাটার দিকে আপনাকে ইঙ্গিত দিয়ে শেষ করতে হবে। 3 জায়গায় হত্যা করা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। ইসলামিক ল থাকলে আবার আপনি যাই গলাচি ধরিয়েন না। 3 জায়গায় হত্যা করা কি আছে? জায়েজ। 1 নাম্বার হচ্ছে যে 3 জায়গায় হত্যা করা জায়েজ আছে তার মধ্যে 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে লা ইয়াহিল্লু দামু আমরি মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার নবী বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়েছে, তাকে কখনো হত্যা করা হালাল হবে না। তবে বিইহদা সালাস, তবে 3টা জায়গায় হত্যা করা কি আছে? জায়েজ আছে। 1 নাম্বার আস-সাইবুজ জানি, বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাকে হত্যা করা কি আছে? জায়েজ আছে। তাহলে বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাকে হত্যা করা জায়েজ আছে। এটা উপায় আছে হাদিসে পাকে 3 জায়গায় হত্যা করা জায়েজ। বিবাহিত ব্যক্তি অবিবাহিত মহিলাকে ধর্ষণ করলে, জিনা করলে তাকে পাথর মেরে কি করতে হবে? হত্যা করতে হবে। তা আমরাও বাংলাদেশে যারা ইসলামী নাম দিয়ে এসেছে তাদেরকে বলবো ইসলামী খেলাফত বাংলাদেশে কায়েম করার আগে তোমার ঘরে কায়েম করতে হবে। কারণ তোমার ঘরে বিবাহিত ব্যক্তি ছোট মেয়েকে ধর্ষণ করে, তুমি নিজে ঠিক না হইয়া বাইরে কেমনে ঠিক করবা? তোমারও ঠিক হওয়ার দরকার আছে না? নাই? আছে। তাহলে এখানে রাসূল বলতেছেন আস-সাইবুজ জানি, যারা বিবাহিত তারা যদি অন্য মেয়েকে কি করে? ধর্ষণ করে বা জিনা করে, যেভাবে করুক তাকে পাথর মেরে দিন দুপুরে সবার সামনে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে এখন বাংলাদেশের চিত্রে ইসলাম নাম দিয়ে এরকম আকাম কুকাম হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। তো তাদের উচিত আগে নিজের ঘরে
ইসলামী খেলাফত কায়েম করা। কথা ঠিক না? তো এ দুই একটা নিজের ঘরে কায়েম করলে না মানুষ বিশ্বাস করবে, নিজের ঘরে কায়েম না করলে মানুষ বিশ্বাস করবে কেমনে? 2 নম্বর হচ্ছে আন-নাফসু বিন-নাফস, মানুষ হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, তাকে কি করে দেওয়া? ফাঁসিতে লটকিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে আত-তারিকু লিদীনিহিল মুফারিক বিল জামা, ইসলামী রাষ্ট্রে কোন মুসলমান যদি ইসলাম ধর্ম কি করে ফেলে? ত্যাগ করে। এই 3 জায়গা ছাড়া অন্য কোন জায়গায় মানুষ হত্যা করার কোনো বিধান নাই। তবে এগুলা ইসলামী শরীয়তের কি হতে হবে? ইসলামী রাষ্ট্র হইতে হবে। আজকে বাংলাদেশে অসংখ্য পাপাচার বিদ্যমান আছে না নাই? আছে। সেই জন্য আপনাকে আমাকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। 3 জায়গায় যে হত্যা করা যায় এটার জন্য ল থাকবে, আইন থাকবে, তাদেরকে পুলিশ, র্যাব, আর্মি গ্রেফতার করবে। দেশীয় আইনে তাদেরকে কি করতে হবে? শাস্তির আওতায় আনতে হবে। সেজন্য কাউকে মাফ করে মেরে ফেলা, কাউকে রাস্তার মধ্যে ধরে আটকিয়ে হামলা করা, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, কারোর উপরে কোনো প্রকার জুলুম করা, ইসলাম কখনো এটা সমর্থন করে না। সেজন্য দেখবেন যারা মানুষ হত্যা করে তারা কখনো শান্তিতে জীবন যাপন করতে পারে না। কেন? আল্লাহ তাদেরকে শান্তি দিবে না। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর সুন্নাত, এটাই আল্লাহর কানুন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনি জেনে না জেনে, বুঝে না বুঝে, কখনো কখনো আবেগের তাড়নায় রাস্তায় দেখছেন 20 জনে মিলে একজনকে মারতেছে, কারণ আমরা এমন আবেগী হয়ে গেছি, আমরাও যাই কি শুরু করে দিই, মাই শুরু করে দিই। তা আপনিও যে হত্যাকারী হয়ে যাচ্ছেন এটাও একটা বোঝার দরকার আছে। সেজন্য কাতেলে কাবিলে হাবিলকে মারছে, এটা প্রথম হত্যা। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সবগুলোর একটা অংশ, গুনার অংশ কার কাছে চলে যাবে? কাবিলের কাছে চলে যাবে। ঠিক বাংলাদেশেও যারা মব সৃষ্টি করছে, এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মবের মাধ্যমে মানুষ মারা যাবে প্রত্যেকের একটা গুনার অংশ তাদের আমলনামায় চলে যাবে। এখানে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। তা আল্লাহর দরবারে উঠি দেখবে একটা না মারছিলাম, দেখবে 1000টা খুনের আসামি। এ বললো মালিক আমি তো 1000টা মারি নাই, মারছি তো একটা, আমি তো রইসুদ্দিন কেন মারছিলাম, আমি তো ফারুকি কেন মারছিলাম, এখন 1000টা কেমনে চলে আসছে? আল্লাহ বলে তুই যে মব শুরু করছিলি, এই মবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সকল কিছুর অপরাধ আমি আল্লাহ একটা অংশ তোর আমলনামায় কি করে দিয়েছি? লিখে দিয়েছি। সেজন্য গুনাহ যে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই গুনাহ যতদিন চলবে ততদিন পর্যন্ত সকল একটা গুনার অংশ তার কাছে চলে যাবে। আর ভালো কাজ যে শুরু করবে কিয়ামত পর্যন্ত এই ভালো কাজ যতদিন চলবে তার সবের একটা অংশ তার কাছে চলে যাবে। সেই কারণে ভালো কাজ শুরু করতে হবে, খারাপ কাজ কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে আমরা কখনো জুলুম করতে পারি না। সেজন্য আমার নবীর সামনে একজন মানুষ আসতেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই। আমার নবী বলে কি বলো, তুমি জিনা করবা? আচ্ছা হ্যাঁ আমি জিনা করব, আমার সব ঠিক আছে কিন্তু আমার চারিত্রিক ভাবে কি নাই, এটা ঠিক নাই, আমি জিনা করার অনুমতি দেন। আমার নবী বলে এদিকে আসো, আমি তোমাকে অনুমতি দিব। তো একটা জিনিস আমাকে বলে যাও, তুমি কি মার সাথে জিনা করতে পারবা? যে কখনো পারবো না। আপন বোনের সাথে পারবা? যে না পারবো না। আপন মামি খালো চাচির সাথে পারবা? যে পারবো না। যে তার সাথে জিনা করতে চাও সে তো কারো মা হতে পারে, সে তো কারো বোনও হতে পারে, সে তো কারো মেয়েও হতে পারে। তুমি যদি নিজের মা, নিজের মেয়ে, নিজের বোনের সাথে জিনা করতে না পারো, তুমি অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের মার সাথে জিনা করবা কিভাবে? সে চুপ হয়ে গেছে, আর কোন আওয়াজ নাই। আমার নবী রহমতের হাত তার বুকে লাগিয়ে দিয়েছে, ডাক দিলেন আল্লাহুম্মা তাহহির কলবা, মাওলা তার কলবকে পবিত্র করে দাও। আমি নবী দোয়া করছি ওয়াগফির যামবা, তার জীবনের গুনাহ মাফ করে দাও। শুধু হাত টাচ করে এই দুইটা শব্দ করেছে, আল্লাহুম্মা তাহহির কলবা ওয়াগফির যামবা। বের হয়েছে নবীর দরজা থেকে। মহিলা ডাকতেছেন আসো না গল্প করি। আমি গল্প করব না। তা আসো না, তুমি না আমাদের সাথে কথা বলো, আসো না একদিকে গিয়ে চায়ের আড্ডা বসায়। আমি বসাবো না। সে কেন? সে কিছুক্ষণ আগে এমন নূরানি হাত বুকে লেগে গেছে, এমন পরিবর্তন চলে এসেছে। আরে আমার আর নারী ভালো লাগে না। কেন? আমি তো মুস্তাফার গোলামে পরিণত হয়ে গেছে। আমাদের আজ যুব সমাজকে আবার মদিনামুখী করতে হবে। এই মদিনামুখী করতেই পারা, এটাই আমাদের সফলতা। এই জুলুম বন্ধ হবে না, এই মদ বন্ধ হবে না, এই আগুনে পুরায়া ঘরবাড়ি জ্বালাইয়া দেওয়া বন্ধ হবে না, মানুষের উপর হেয় করা বন্ধ হবে না। কেন? এই আইন বন্ধ করতে পারবে না, একটা জিনিসই বন্ধ করতে পারবে, সেইটা হচ্ছে এই বাংলার ঘরে ঘরে আমার নবীর প্রেম বিলিয়ে দিতে হবে। নবীর প্রেম বিলানো ছাড়া কোনো কিছুই সমাধান একটাই। আপনার সম্পর্ক শাহজাহানপুর থেকে
মদিনাই মুনাওয়ারা সবচেয়ে গম্ভীর, এটা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই, সেটাই আমাদেরকে করতে হবে। সেই জন্যই আপনাকে কিতাব পড়তে হবে, বই পড়তে হবে। তা আজকে আমি খুবই আনন্দিত হয়েছি, মুগ্ধ হয়েছি যে আমাদের মিরআত শরহে মিরকাত হাদিসের কিতাব হযরত হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ারখা নাঈমি আশরাফি রহমতুল্লাহি আলাইহি প্রণীত আমাদের আঞ্জুমানে রিসার্চ সেন্টারের যিনি মহাপরিচালক আলা হযরতের কানজুল ঈমান, যিনি বাংলা অনুবাদ করেছেন, হুজুর মাওলানা আব্দুল মান্নান মুদ্দাজিল্লুল আলীর অনুদিত বাংলাদেশ যুব সেনার পৃষ্ঠপোষকতা ইমাম আহমদ রেজা রিসার্চ একাডেমি চট্টগ্রাম থেকে প্রকাশিত অনবদ্য হাদিস শরীফ গ্রন্থ মিরআত শরহে মিশকাত নবম খণ্ড এবং দশম খণ্ড। খণ্ড কয়টা? দুইটা। তার মানে আরো কয় খণ্ড আছে? প্রথম থেকে 8, এগুলো হয়ে গেছে। এখন নবম আর দশমের মাধ্যমে মিরআত শরহে মিশকাতের কি হয়েছে? পরিপূর্ণতা এসেছে। এটা আঞ্জুমানের রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান মুদ্দাজিল্লুল আলীর অনুদিত বাংলাদেশ যুব সেনার পৃষ্ঠপোষকতায় ইমাম আহমদ রেজা রিসার্চ একাডেমির চট্টগ্রাম হতে প্রকাশিত এই বই বাজারে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিতে চান, আপনারা যারা কি করতে চান, সংগ্রহ করতে চান, প্রথম থেকে কিন্তু 10 খণ্ড, এটা তো 2 খণ্ড এইবার বের হয়েছে, আগে আরো কয় খণ্ড বের হয়ে গেছে, 8 খণ্ড বের হয়ে গেছে। তো এই 2 খণ্ড সহ যাদের কাছে 8 খণ্ড আছে ওরা কয় খণ্ড নেবেন? 2 খণ্ড নেবেন। আর যাদের কাছে নাই তারা পুরাটা নেওয়ার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ। যদি নিতে চান আমাদের গৌসুল আজম মসজিদের এই রাস্তা দিয়ে বের